আপনার পরিবার কে কে আছেন পরিবারে? 2 কন্যা 1 ছেলে, ছেলে সন্তান। আল্লাহর রহমতে মেয়ে দুটোকে বিয়ে দিয়েছি, ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব সুখে আছে। আল্লাহ ওদেরকে সুখ দান করুন, আরও সবাই ভালো থাকুক দোয়া করি। একজন থাকে দেশের বাইরে, প্রবাসী জীবনযাপন করে, যুক্তরাজ্যে থাকে। ও পেশায় চাকুরিজীবী। চাকুরিজীবী হলেও চিকিৎসকের সঙ্গে আছে আর কি, চিকিৎসকই বলা চলে। দ্বিতীয়টা এখানে ঢাকায় বনানীতেই থাকে, ওর হাজবেন্ড হচ্ছে পাইলট, ওখান থেকে এখন হচ্ছে ক্যাপ্টেন হয়ে গেছে। বড় মেয়েটা থাকে, ছেলে ছিল আমেরিকাতে, ও চলে এসছে, এখন আমার কাছেই থাকে। আপাতত কিছু করছে না, আবার হয়তো চলে যাবে এই। আর আমার কেউ নেই বলতে গেলে। বা মানে স্ত্রী বিয়োগ হয়েছে অনেক আগে। পূর্ণতা হয় না, সবার সবকিছু পূর্ণ হয়, এটা সত্যি কথা বলতে হয়, এটা অকপটে বলতে চাই আমিও। আমরা যে বলি মানুষকে আমার সব পূর্ণ হয়ে গেছে, আমি সংসারে খুব ভালো আছি, নো, আমি ভালো নেই আসলে। আমি একা চলি কেন? আমার পিছু টান নেই, আমাকে দেখার কেউ নেই। এই একা চলি, একা ফিরি, একা থাকি, একা রুমে থাকি, এক রুমে থাকি, আমার মতন আমি থাকি। আমার সেদিন মাঝে মাঝে মনে হয় কি যে হঠাৎ করে যদি কিছু চলে যাই, তখন তো কেউ মনে করতে পারবে না কখন চলে যাবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহই জন্ম দিয়েছেন, আল্লাহই দিয়ে যাবেন, কিন্তু আমার কোনো পিছনে না। এই কেউ যে একজন আমি বাইরে চলে গেলে ছটফট করবে, আমি তার জন্য অপেক্ষা করছি, আমার জন্য অপেক্ষা করছে, সে আমি আসতে পারে, খাবে, খেতে বসবে, এরকম কোনোদিন আমি পাইও নি, আমার কপালে হয়ও নি। এই অশান্তিটা আমার রয়ে যাবে, এই অসুখের ব্যাপার। সবার সব দিক বোধহয় পূরণ হয় না, এবং হয় না কখনো। এবং এই অপূর্ণতা থেকে মানে নিজের মনে করে ওইভাবেই একদিন চলে যেতে হবে। এই অপূর্ণতা এক ধরনের চালিকা শক্তি জীবনের। সবার যদি সব দিক থেকে পূর্ণ হয়ে যেত, তাহলে তো জীবনে হয়তো বা গতি থাকতো না। হ্যাঁ, তাই তো, তাই না? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আজ আমি অনেক ভালো আছি। আমার হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশিতে যে নিঃশ্বাসগুলো তোমায় খুঁজে ফেরে, হয়রান হয়ে নীল কষ্টে ডুকরে কাঁদে, সেই নীরব কষ্টের একটি ক্ষুদ্র অংশ তুমি অনুধাবন করনি কখনো। আমাদের অতীত নামের একটা অধ্যায় ছিল, একান্ত দুজনের। তুমি তো কেটে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে গেছো আমার অসহায়ত্বের আবরণের ওপরে। আমি ফ্যাল ফ্যাল করে শুধু অপ্রেমের আয়নার দিকে তাকিয়ে রইলাম। তোমার সবটুকু অহংকার আর উগ্রতার গ্রাসে নিজেকে বিলীন করলাম নীরবতায়। সামাজিকতা, মানবিকতা আর নম্রতার গভীর অগ্নিকুণ্ডে পুড়িয়ে দিলাম নিজের চাওয়া পাওয়াগুলো এক নিমিষেই। শুধু তোমার সুখের জন্যে আমি চোখ বন্ধ করে হেঁটে গেলাম মহাজঞ্জাটের রাজপথে। আঘাতে চূর্ণ বিচূর্ণ রক্তাক্ত আমার নিথর দেহে পারিবারিক পরিচয় প্রতিটি রক্ত কণিকায় এঁকে দিয়ে স্লোগানের পোস্টার হুঙ্কারে। আর কতকাল, আর কতদিন মিথ্যে ভালোবাসার গল্পে, কবিতায়, অনুকাব্যে, মহাকাব্যে আমি রঞ্জিত হব বারবার, আর ভাসব তোমার সুরক্ষিত চোখের মায়াজালে। তুমি স্বপ্ন কেড়ে নিয়ে স্বপ্নের কথা লেখো অবলীলায়। আমি পথভ্রষ্ট হয়ে তোমার লিখনির প্রতিটি শব্দে কলমের আঘাতে আহত হই, নীরবতার অনুধাবনে, অসারতায়, জটিলতায়, অপারগতায়। পর করে দিলে খুব চেনাই আমাকে, আর আমার দেয়ার নামটা অন্য কারো গলায় ঝুলছে উপহারে, ভালোবাসার অহংকারে, তোমার নতুন অভিসারে। এইভাবে নীরবে কষ্ট নিয়ে বেঁচে থাকা বড় কঠিন মনে হলেও বেঁচে থাকতে হয় আমাকে। সূর্যের মুখোমুখি সূর্যমুখী হয়ে স্রোতের বিপরীতে খ্যাপা ঢেউয়ের সাথে, পাগল পবনের সাথে, উজান ভাটায় ডানা ভাঙা পাখির অর্থহীন চিৎকারে আমি বেঁচে থাকি প্রতিটা দিন। জীবনের অলিগলি পথে শ্যাওলা ছায়ায় এক যুগ পেরিয়ে গেল, কই আমার জন্য তোমার মনে তো কষ্টের কোনো মানচিত্র তৈরি হয়নি, বরং গরমিলে অবহেলায় মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর এক দানবে পরিণত হলে তুমি। আমার সুখের স্বপ্নগুলো আমারই বক্ষ চিরে কেড়ে নিলে, আর আবারও তার দাবিদারও হলে তুমি। মায়া মমতার বাগানে লুকানো ভালোবাসার বাবুই পাশা ছেড়ে উড়ে গেছে অনেক আগেই। আজ আমি অনেক ভালো আছি জানো, কষ্টগুলোকে মেনে নিয়ে সুখ বিসর্জন দিয়ে তোমার দাবি দেওয়া মিটিয়ে
অতি সাধারণে একাকিত্ব জীবনে হেরে যাওয়া ভালোবাসার সমীকরণে আছি আছি অনেক ভালো আছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।